আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি পর্বে শিরকের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছি। যেমন পৃথিবীর মধ্যে সবথেকে বড় অন্যায়, সবথেকে বড় জুলুম হলো শিরক। পৃথিবীর বুকে সবথেকে বড় গুনাহ হলো, পাপ হলো শিরক। শিরক করলে একজন মানুষ নিজের জীবনের যত নেক আমল করেছে এই নেক আমল তার ধ্বংস হয়ে যাবে। শিরক করে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই গুনাহগুলোকে আর ক্ষমা করবেন না। আজকের এই পর্বে আমি আলোচনা করব যে কোন ব্যক্তি শিরক করে তাহলে তার কিয়ামতের দিন শাস্তি কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা এর 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর সঙ্গে অংশীদার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা, তার বাসস্থান হবে জাহান্নাম। আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। আর আমরা আগেই বলেছি যে সবথেকে বড় জালিম হলো ওরাই যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে, অর্থাৎ শিরক করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছে এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, অর্থাৎ কিয়ামতের দিন মুশরিকদের কোনো সাহায্যকারী থাকবে না। ইতিপূর্বে আমরা জেনেছি যে জালিম বলা হয় মুশরিকদেরকে। সবথেকে বড় জালিম কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আর এই মুশরিকদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। সেই জন্য তারা কিয়ামতের দিন অনাদি অনন্তকাল জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান এর 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। যারা অবিশ্বাসী তাদের অন্তরে আমি অতি সত্বর ভীতি সঞ্চার করব, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওই জিনিসে শরীক করেছে, অংশীদার করেছে যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই অবতীর্ণ করেননি। আর এদের জন্য এদের ঠিকানা হবে জাহান্নাম। আর জালিমদের আবাসস্থল কতই নাই নিকৃষ্ট। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের অন্তরে ভীতি সঞ্চার করব, তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তাদের ওই ঠিকানাটি অতীব নিকৃষ্ট হবে। এরা কারা? বিমা আশরাকু, কারণ এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করেছে, অংশীদার করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি সহিহ বুখারী 4497 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে বানিয়ে তাকে ডাকতে ডাকতে বা তাকে ডাকা অবস্থায় সে মৃত্যুবরণ করবে, অর্থাৎ মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াত ও হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করে, অংশীদার করে, আল্লাহর ইবাদতগুলো ভাগাভাগি করে তাহলে সে ব্যক্তির জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গিয়ে পরকালে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। অতএব এই শিরক বিষয়টিকে আমাদের সকলের উচিত যে অতীব গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করা, একটু অধ্যয়ন করা, যাতে করে আমরা অজান্তে মুশরিক না হয়ে যাই। ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক হয়ে যায়। তা ওই ক্যাটাগরিতে অতির অন্তর্ভুক্ত আমাদের না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত সাবধানতার সঙ্গে জীবন অতিবাহিত করতে হবে। আমার দ্বারা শিরক হয়ে গেল না তো? আর এর জন্য প্রতিনিয়ত আমাদেরকে তওবা ইস্তিগফার দ্বারা দিন অতিবাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি, হে রব্বুল আলামিন, তোমাদের সকলকেই তোমার সঙ্গে কোনো কিছুকে অংশীদার করা থেকে বিরত রাখো, আমিন। রব্বুল আলামিন, যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি ততদিন শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো, আমিন। রব্বুল আলামিন, যখন এই দুনিয়া ছেড়ে তোমার কাছে আমরা চলে যাব, মৃত্যুবরণ করব, তখন যেন মুশরিক না হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন। রব্বুল আলামিন, আমাদের সকলকে সঠিক জিনিস বোঝা এবং সঠিক জিনিস উপর আমল করার তৌফিক দান করো। আকুল রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته